জামায়াতে আমির সারা দেশে নির্বাচনী সফরের শেষ জনসভা করেন নিজ জন্মস্থান সিলেট এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায়। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত নেতৃত্বাধীন 11 দল ক্ষমতায় গেলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে সবার প্রতি ইনসাফ করার চেষ্টা করবেন তিনি। গুরুত্বপূর্ণ হাব সেখানে বিমানের নিয়মিত সারা দেশে নির্বাচনী সফরের শেষ দিনে সিলেট মহানগরীতে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্য শুনতে সিলেট মহানগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলেছি। বক্তব্যে জামায়াতের আমির বলেন, এই সিলেটে তিনি দলটির আমির হিসাবে নয়, সিলেটের সন্তান হিসাবে এসেছেন। আগামী নির্বাচনে এ অঞ্চলের মানুষের আকুণ্ঠ সমর্থন কামনা করেন তিনি। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন, আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। জামায়াতের আমির বলেন, কে প্রধানমন্ত্রী হবেন সেটা আল্লাহ নির্ধারণ করবেন। এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। এটা আল্লাহ ভালো জানেন কে হবেন না হবেন। যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি 54,000 বর্গমাইলের 1 ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় দুটি জনসভায় ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চা শ্রমিক সহ সবার জন্য সমান অধিকারের কথা বলেন তিনি। জানান, যারা রাজনীতিকে পেশা হিসাবে নিয়েছে তারাই 5 বছর পর বসন্তের কোকিলের মতো মানুষের কাছে হাজির হয়। সামান্য বাতাসে যারা দেশ ছেড়ে পালিয়ে যায় না, এবার তারাই দেশ চালাবে। চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে, যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে, সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত, যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে, হাটদিশার মানুষগুলো, আমরা চা বাগানের আধুনিকায়ন করব। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয়ের হিসাব দিতে হবে। আমরা কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। সব জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে জনগণের রায় চান জামায়াত ইসলামের আমির। পরিচয় করিয়ে দেন এ অঞ্চলের জামায়াত সহ 11 দলের প্রার্থীদের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ,